হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকবে আপনি তার শেষ প্রার্থনা। প্রবল অনুশোচনা করছেন উনি, আর ভুল মানুষের জন্য সে আপনাকে আঘাত করেছেন। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু পজিটিভ হয়ে দেখবেন, লাইক করে দেখবেন ভিডিওটি, তবেই কিন্তু কিছুটা হলেও আপনাদের ম্যাচ করবে, কারণ এটা এনার্জি। কিছু না কিছু তো আপনারা পাবেনই এখান থেকে। তো যাই হোক, আপনারা লাইক করে দেখবেন, পরে কমেন্টটা করবেন। অবশ্যই কিছু না লিখতে ইচ্ছা হলে অন্তত ধন্যবাদ লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যাবেন। এগুলো হচ্ছে এনার্জি। আমরা এনার্জিটাকে নিই, তো এনার্জিটা যখন আপনি নিতে যাবেন, আপনার এনার্জিটা না দিলে এনার্জিটা আপনি পাবেন কি করে, তাই না? আর সবটা কিন্তু নিজের মনে করে নেবেন না, যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন, আর বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। আপনি তার শেষ প্রার্থনা। আপনি তার শেষ প্রার্থনা। প্রবল অনুশোচনা করছেন। কেন অনুশোচনা করছেন বাবা? প্রথমে স্টাক, জাস্টিস, এখানেও স্টাক। এত নেগেটিভ না, চিন্তা করার মতো না। ভীষণ নেগেটিভ মানুষ আপনাদের যে আছে, আপনার মনের মানুষটা খুব নেগেটিভ মানুষ, পজিটিভ না। টাওয়ার। হবেন কি করে? চিটিং কি করে হবেন? নেগেটিভ মানুষজন কখনো ভালো কিছু হতে পারে না। ওই জন্য আপনাদের সবসময় বলি পজিটিভ থাকুন, পজিটিভ থাকবেন, পজিটিভ হবে। দুটো চিটিংয়ের কার্ড চলে এসছে, চুরির কার্ড, চিটিংয়ের কার্ড। চুরি হতে পারে কোনো কিছু, সেটা আপনারও হতে পারে বা পার্টনারও হতে পারে। এটা একটা কার্মিক রিলেশন। এই কার্মিক রিলেশনটা কারো কারো কিন্তু বিয়ের ঠিক হচ্ছে, কথাবার্তা চলছে, সেটা আপনার হতে পারে, আপনার পার্টনারের হতে পারে। সেটা হয়তো বিয়েটা হচ্ছে হয়তো একটু দূরে, বা আপনারা ঘুরতে যাচ্ছেন কোথাও দূরে, এরকম কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা হয়তো জলের কোনো জায়গা, মানে সমুদ্র জাতীয়, দীঘা হতে পারে, পুরী হতে পারে, এরকম কোনো জায়গায় হয়তো আপনারা হানিমুনে যাবেন বা ঘুরতে বেড়াতে যাবেন, ঠিক করেছেন কিছুদিনের মধ্যে। এটা কিন্তু দেখতে পাচ্ছি, ঘুরতে যাবেন। এখানে ফুল কার্ড, প্রবল অনুশোচনা করছেন। এখানে মুন কার্ড, বাপরে, নিউ বিগিনিং চাইছেন। আচ্ছা, সব নেগেটিভ নেগেটিভ। এস অফ পেন্টিকেলস। অর্থনৈতিকভাবে আপনাদের কিন্তু একটা ভালো দিক আসছে। এটা কিন্তু থার্ড পার্টি রয়েছে এখানে। আর ব্যাপারটা হচ্ছে, এই যে রিলেশনটা আপনার, এই রিলেশনটা কিন্তু কার্মিক রিলেশন বন্ধু। এটা বলবো যে আপনার এটা কার্মিক রিলেশন। তো এই কার্মিক রিলেশনটা থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো, কারণ এই কার্মিক রিলেশন কিন্তু একবার আঘাত পেয়েছেন, এরপরে যদি আপনি আবার সম্পর্কটা শুরু করেন তাহলে কিন্তু এর থেকে বড় ধাক্কা খাবেন। এর থেকে কিন্তু অনেক বড় ধাক্কা আপনার জীবনে আসছে।
সেই জায়গাটা বলছি। আপনার ফাইন্যান্সের দিকে খুব ভালো আসছে সময়টা। স্টারের কার্ড এসছে, এখানে এসব পেন্টিকেলসের কার্ড এসছে, এখানে ফুল কার্ড এসছে, এখানে এসব সোর্সের কার্ড এসছে। তার মানে নিউ বিগিনিং, নতুন করে কিন্তু আপনাদের যে কোনো যাই করুন, আপনারা চাকরি করুন, বিজনেস করুন, দেখা যাচ্ছে কিন্তু ভীষণ গ্রোথ হবে। ফাইন্যান্সের দিকে কিন্তু উন্নতি আসছে। সেটা হয়তো এতদিন বুঝতে পারেননি, দেখতে পাননি গ্রোথটা। এবার কিন্তু এই কার্মিক রিলেশনটা যাওয়ার পরে কিন্তু আপনার উন্নতি হয়েছে বা ভালো হয়েছে, এটা কিন্তু খেয়াল করুন আপনি। যে কার্মিক রিলেশনটা যাওয়ার পরে আপনাদের কি একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? তাহলে কিন্তু মনে করুন যে এটা গেছে, ভালো হয়েছে, ইউনিভার্সই করিয়েছেন এটা। এটা না হলে আপনার হয়তো জীবনে আপনি ভালো দিক দেখতে পেতেন না, বা ভালো পথে চলতে পারতেন না, বা উন্নতি পথ আপনি খুঁজে পেতেন না। এই ধাক্কাটা খেয়েছেন বা ধাক্কাটা ইউনিভার্স দিয়েছেন কিন্তু আপনার উন্নতি করার জন্য। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, ইউনিভার্স যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। এবার দেখুন এখানে ওনার অবস্থাটা দেখুন। উনি থার্ড পার্টির সাথে আপনাকে ধোকা দিয়ে হোক, বা আপনার কাছে মিথ্যে কথা বলে হোক, বা গোপন করে হোক, যেভাবেই হোক থার্ড পার্টির সাথে রিলেশন রেখেছিল। আবার এদিকে আপনার সাথেও রিলেশন রেখেছিল। কিন্তু সেই যে রিলেশনটা রেখেছিলেন উনি, এখানটা দেখা যাচ্ছে সেই রিলেশনটা যাওয়ার পরে কিন্তু টাওয়ারের কার্ড এসছে। তা টাওয়ারের কার্ড আসা মানে যে এখন আর কোনো বিপদ নেই, যা বিপদ ছিল কেটে গেছে। এবার কিন্তু নতুন করে একটা শুরুকে বোঝায়। নতুন করে শুরু, যেমন এখানে ফুল কার্ড এসছে, এখানেও কিন্তু নতুন বোঝাচ্ছে। এসব সোর্স আসছে, এখানেও কিন্তু নিউ বিগিনিং বোঝাচ্ছে। এই জায়গাটা এই থার্ড পার্টির সাথে কিন্তু, বা আপনাদের কোনো কোর্ট রিলেটেড ব্যাপার যদি চলতে থাকে, তাহলে কিন্তু সেটার ভালো খবর আসবে একটা। যদি মনে করেন যে একটা কোর্ট রিলেটেড কারোর সাথে কোর্ট কাছারি চলছে, কোনো ব্যাপার নিয়ে একটা কোর্ট রিলেটেড ব্যাপার আছে বা চলছে আপনাদের, সেটা নিয়ে হয়তো আপনি টেনশানে আছেন, কি হবে না হবে, সেটা কিন্তু ভালো হবে, আপনার পরেই হবে। যেহেতু এখানে স্টারের কার্ড এসছে, আপনার কিন্তু আগামী দিনগুলো কিন্তু এবার ভালোই যাবে, মানে খারাপ হবে না। আর যে দিনটা পার করেছেন, খুব কষ্টের দিন আপনি পার করেছেন, অনেক যন্ত্রণার দিন পার করেছেন, সেই দিনটা আপনার জীবন থেকে শেষ হয়ে গেছে। কারণ ছোটোর থেকে হয়তো অনেক কষ্ট করেছেন, অনেক স্বপ্ন দেখেছিলেন যে বড় হবেন, যত তত উন্নতি হবে বা ভালো একটা কিছু হবে। সেটা হয়তো আপনাদের জীবনে হয়েছে, একদম হয়নি তা নয়, কিন্তু সেটা হয়তো মনের মতো সব কিছু আপনি পাননি। তো সেই জায়গাটা আপনি চেয়েছিলেন কাউকে আঁকড়ে ধরে বাঁচতে, বা একটা মনের মতো মানুষ পেতে, কিন্তু সেই মনের মানুষ যাকে ভেবেছিলেন সে কিন্তু আপনার মনের মতো পাননি আপনি। যার কারণে এখানে দেখা যাচ্ছে সেই কষ্টটা তখন আপনি ভীষণ কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, অর্থনৈতিকভাবে বলুন, ভালোবাসার দিকে বলুন, বা যে কোনো দিক দিয়েই আপনি, সব দিক দিয়ে আপনি কিন্তু একটা ভীষণ স্ট্রাগল করেছেন। সেই জায়গা থেকে এখানে ফুল কার্ড এসছে। দেখুন ফুল কার্ড একটা ভীষণ, ইনি কিন্তু ইউনিভার্সের উপরে ভরসা করেন। যেহেতু জিরো কার্ড, এখান থেকে জিরো থেকে শুরু হয়, তাই নতুন করে শুরু কিন্তু এখানে বোঝাচ্ছে। তো আপনার লাইফটা কিন্তু নতুন করে শুরু হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে নতুন করে কি শুরু হতে চলেছে। এবার রিলেশনও কিন্তু নতুন আপনার আসতে পারে, সেই রিলেশনটা হয়তো আপনার ভালো কানেকশন হবে। আর এখানে আরেকটা কথাও আমি বলবো বন্ধুরা, যদি কোনো রিলেশন করতে হয় বা বিয়ে করতে হয়, তাহলে কিন্তু একটু রিডিং করিয়ে নেবেন। রিডিং করিয়ে তার সম্পর্কে একটু জেনে নেবেন, ডেট অফ বার্থটা নিয়ে, যে নিউমোলজিতেও অন্তত দেখে নিয়ে যে ডেটটা যদি ভালো হয়, ঠিকঠাক হয়, আপনার সাথে ম্যাচিং হয়, তাহলে রিলেশন বলুন বা বিয়ে বলুন, সবটাই কিন্তু ভালো হবে। এটা যার কাছেই রিডিং করবেন তাকে জিজ্ঞেস করে তবেই কিন্তু রিডিংটা করবেন, যে সে বলে দিতে পারবেন কি না। সে যদি নিউমোলজি না জানেন, তাহলে সেখানে রিডিংটা নেবেন না। কারণ এটা তো আপনার খুব জরুরি না। আপনি একটা মানুষের সঙ্গে যখন মিশতে যাবেন, সেটা তো একদিন দুদিনের জন্য নয়। নিশ্চয়ই তাকে ভালোবাসাটা যখন দেবেন, আবার আঘাত পাবেন, আবার কষ্ট পাবেন, সেটার থেকে তো ভালো, বেটার হয় না একটা রিডিং নিয়ে জেনে নেওয়া। আমি যেটা মনে করি। বা বিয়ে করতে যাচ্ছেন, ছেলে হন মেয়ে হন, আপনার বিপরীতে যে মানুষটির সাথে আপনি বিয়ে করতে যাচ্ছেন, তার ডেট অফ বার্থটা নিয়ে একটা রিডিং করিয়ে নিন, আর আপনার ডেট অফ বার্থ দিয়ে একটু ম্যাচিং কিনা দেখে নিন। তাতে কি হবে, সারা জীবন আপনারা ভালো থাকবেন,
সুখে থাকবেন। ঝগড়াঝাঁটি, অশান্তি, ডিভোর্স এগুলো কিন্তু এখন ঘরে ঘরে শুরু হয়েছে, সেটা জানেন আপনারা প্রত্যেকে। সেটা যাতে না হয়, তাই সেই জন্য কিন্তু আমি আবার নিউমোলজিটাও শিখেছি, যাতে একটু হলেও কারোর কোনো বন্ধুর বা কোনো ভাই বোনের যদি উপকার করতে পারি। তো ওই জন্য আমি ট্যারোটের সঙ্গে সঙ্গে আমি কিন্তু যে আমার কাছ থেকে রিডিং নেয় তার যদি প্রয়োজন মনে করি আমি কিন্তু নিউমোলজিটাও করে দিই। তো সংখ্যাতত্ত্বটা জানাও খুব প্রয়োজন আছে, তা যা যদি আপনারা জেনে থাকেন তাহলে তো ভালো। তো এখানে বিয়ের কার্ড কিন্তু এসছে, একটা যারই হোক কিন্তু বিয়ে হয়েছে নতুন, বা কারো কারো কিন্তু বিয়ের কথাবার্তা চলছে। তো এখানে দেখা যাচ্ছে আপনারা হয়তো কোথাও চলে যাচ্ছেন, বা কোথাও ঘুরতে যাচ্ছেন, কোথাও একটা ট্রাভেলে বেরোচ্ছেন, সেটা হয়তো সমুদ্রপথ, সেটা যেখানেই হোক। আর এখানে আপনার যে মনের মানুষটি, সেই মানুষটির অবস্থাগুলো শুধু একটু দেখে নিন যে সে কী অবস্থার মধ্যে রয়েছে। সে কিন্তু একটা কার্মিক রিলেশনের মধ্যে রয়েছে। প্রত্যেকটা কার্ড শুধু দেখুন যে কি কি পরিস্থিতি তার, পুরো নেগেটিভ, পুরো নেগেটিভ। উনি একটা কার্মিক রিলেশনে ফেসে গেছে, তা সেই কার্মাটা ব্যালেন্স না হওয়া পর্যন্ত উনি কিন্তু ওখান থেকে বেরোতে পারবেন না, আর সেও ছাড়বেন না, কারণ তারও কর্মা ওনার সঙ্গে থেকে ব্যালেন্স হচ্ছে, আর আপনার মনের মানুষটিরও কর্মা কিন্তু ব্যালেন্স হচ্ছে। এগুলো এবার দেখুন, অনেক সময় পাস্ট লাইফের কিছু কর্মাও থাকে। সব যে আমাদের এই জীবনেরই কর্মা তা নয়, কিছু পাস্ট লাইফের কর্মাও থাকে। সেই কর্মাটা কিন্তু দেখা যাচ্ছে যে এই কর্মফল, এই যদি ধরুন পাস্ট লাইফের কোনো কর্মফল থাকে, সেই কর্মফলটা কিন্তু ব্যালেন্স হবে, তবে কিন্তু আপনার কাছে আবার আসবেন। কিন্তু উনি ভীষণ মনে মনে অনুশোচনা করছেন, ভীষণ চিন্তা করছেন, যে আপনার কথা ভাবছেন, যে আপনার সাথে একটা বিয়ের কথা বলবেন, বা বিয়ের আলোচনা করবেন, বা একসাথে থাকার একটা কথা বলবেন। সেই জায়গাটা কিন্তু উনি খুবই অনুশোচনা করছেন, বা ধরুন ওনার মনের মধ্যে যেটা চলছে এখন, যে মানে আপনি তার শেষ প্রার্থনা, বা ধরুন প্রবল অনুশোচনা করছেন যে জিনিসটা হচ্ছে ওনার শেষ প্রার্থনা। তা নয় তো কী করবেন উনি, তা নাহলে কী করবেন উনি। উনি দেখুন 9টা কাপ জোগাড় করেছেন, মানে অর্থনৈতিকভাবে ভালো আছেন মোটামুটি। উনি চিটিং হয়েছেন, ওনার চুরি গেছে, অর্থনৈতিক টাকা পয়সা চুরি গেছে, ভালো টাকা পয়সা চুরি গেছে। এখানে কিন্তু চিটিংও উনি কিন্তু হয়েছেন থার্ড পার্টির কাছে। এবার সেই জায়গাটা থেকে ওনার মুন কাট এসছে, মানে উনি ভীষণ মনের দিক দিয়ে খারাপ রয়েছে, উনি কিন্তু ভালো নেই। আর অর্থনৈতিকভাবেও একদম খারাপ অবস্থাতে ছিল, সেইখান থেকে ছিলেন, সেইখান থেকে একটু বেরিয়েছেন। বেরিয়ে এখন নিজের দিকে ফোকাস দিয়েছেন কীভাবে উন্নতি করা যায়। তো উন্নতি উনি করছেন, কিন্তু উনি মনের মতো মানুষ কিন্তু পাননি। সেখানে আপনাকে দেখছেন যে স্টারের মতো, আপনি একজন স্টারের মতো হয়ে গেছেন। আপনি কি করে স্টেপ নিয়েছেন, আপনি কিভাবে পরিবর্তন হয়েছেন, সেইটা একটা কিন্তু আপনার প্রতি একটা বলতে পারেন যে একটা জেলাস ফিল করছে আপনাকে দেখে। যার জন্যে উনি কিন্তু স্টাক হয়ে রয়েছে। আর আপনি এসছেন পৃথিবীতে মানুষকে পথ দেখাতে, আপনি এসছেন মানুষকে রাস্তা দেখাবেন, যে এটা ভালো রাস্তা, এই রাস্তাটা দিয়ে তুমি চলো। তো বন্ধুরা, যাই হোক, কার্মিক রিলেশনে রয়েছেন, যতই অনুশোচনা করুন, কর্ম কমপ্লিট না হওয়া পর্যন্ত ইউনিভার্স ছাড়েন না। সে যে হোক, আমি হই আর অন্য কেউ হন, তো এখানে কেউ ছাড় পায় না। আর এখন এই লাইফে যদি আপনি ভালো কাজ করেন তাহলে কিন্তু ভালো সুফল আপনি পাবেন, আর যদি খারাপ কাজ করেন তাহলে কিন্তু সেটারও ফল আপনি পাবেন। এখানে পেজ অফ সোর্স এসছে, উনি কিন্তু একটু ইনোসেন্স আছেন, বুদ্ধিটা 16-18 বছরের ছেলেদের মতন আছে। ডেথ কার্ড এসছে, প্রচুর ক্ষতি হয়েছে ওনার, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ডেথ কার্ড এসছে, তার মানে ডেথ মানে শেষ হয়ে নতুন করে শুরু, এটাও কিন্তু নতুন বোঝায়। এখানে পেজ অফ সোর্স, এখানে পেজ অফ কাপস, মানে অনেকটাই ম্যাচুরিটির অভাব ওনার। সেই ম্যাচুরিটির অভাবের জন্যই কিন্তু এই থার্ড পার্টির পাল্লায় পড়েছেন। আর এটা পড়ার ছিল ওনার, যেহেতু উনি যে খারাপ কর্মটা করেছেন সে কর্মটা তো ব্যালেন্স করিয়ে নেবেন। দেখুন এখানে ডেভিলের কার্ড এসছে, হতে পারে ওই ডেভিলের কার্ড আসা মানে ওনার একটু মেয়েলি নেশা তো রয়েছেই, আর থার্ড পার্টির সঙ্গে কিন্তু অনেক ঝুট ঝামেলা চলছে।
ধরুন কোর্ট রিলেটেড ব্যাপারও হতে পারে, থানা পুলিশও হতে পারে, বা ধরুন হয়তো অনেক সময় দেখা যায় এগুলো না করে ভদ্রলোকের মার একটা কথা আছে না, দেখা যাচ্ছে সেখানে হয়তো অতটা না হলেও একটা মনোমালিন্য চলছে, তর্ক বিতর্ক চলছে, মনের সাথে কিন্তু মনের ম্যাচিং হচ্ছে না, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যেখানে দেয়া নেয়াটাই শুধু তাদের ব্যাপার, শুধু নেয়া দেয়া, আর কোনো কাজ নেই। মানে পেতে হবে, দিতে হবে, নিতে হবে, এটাই হচ্ছে ওনার কাজ থার্ড পার্টির। আর আপনার পার্টনারও গেছিলেন লোভে গেছেন, থার্ড পার্টির হয়তো অর্থ আছে, অর্থ দেখে গেছিলেন, তো সে অর্থনৈতিকভাবে উন্নতি হওয়ার জায়গায় উনি কিন্তু অবনতি হয়েছে, সেটা বুঝতে পারছেন এখন, সেই জন্যই এখন আপনার জন্য অনুশোচনা করছেন, বা ওনার জীবনে এখন শেষ প্রার্থনা হচ্ছেন আপনি। এখন আপনাকে মনে করছেন যে একটা সোলমেট, হায়ার সোলমেট কানেকশন হতে পারে আপনার সাথে, বা আপনার সাথে একটা কানেকশন আছে, নাহলে কেন এমন হবে। তবে এই সম্পর্কটা যদি নতুন করে আপনাদের শুরু হয় তাহলে আশা করা যায় যে ভালো চলতে পারে, কিন্তু ওনাকে ভরসা করা, বিশ্বাস করা একটু অসুবিধা আছে, সেটা আপনারাও বুঝবেন ভালো করে, আপনাদের পার্টনার আপনারা তো নিশ্চয়ই ভালো বুঝবেন। উনি ভীষণ বিপদের মধ্যে ছিলেন বা আছেন, উনি এখান থেকে বেরোনো খুব মুশকিল আছে, ইউনিভার্সের কাছে প্রে করছেন এখন এখান থেকে বের করার জন্য। কারণ দেখুন, এই কার্মিক রিলেশন না কাটা পর্যন্ত বা যাওয়া পর্যন্ত উনি কিন্তু যতই ওনার শেষ প্রার্থনা হোক না কেন, উনি কিন্তু আসতে পারবেন না আপনার কাছে। আর এখানে এখন মনে করছেন আপনাকে একটা হায়ার সোলমেট কানেকশন, আপনাকে দেখছেন এখন ওয়ার্ল্ডের মতন, যে আপনি তো একটা ওয়ার্ল্ডের মতো, ওনার কাছে একটা পৃথিবী। সেই জন্যই ওনার শেষ প্রার্থনা হচ্ছে আপনাকে নিয়ে, যে আপনিই হচ্ছেন ওনার শেষ প্রার্থনা, বা উনি অনুশোচনা করছেন। কেন করছেন? আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু কারোর মধ্যে উনি দেখতে পাননি। আপনার ভালোবাসার মতো ভালোবাসা কোথাও পাননি, পাবেনও না। যাই হোক, এখানে আপনি যেভাবে ভালোবেসেছিলেন তাকে, যেভাবে তাকে প্রোটেক্ট করেছেন, তাকে হেল্প করেছেন, অনেক কিছু করেছেন, বা আপনার মধ্যে সেই ক্ষমতাগুলো রয়েছে, আপনি যে কোনো প্রবলেম থেকে আপনি ওভারকাম করতে পেরেছেন, আপনি স্ট্রেংথ আছে আপনার মধ্যে, উইজডম আছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, সেগুলো কিন্তু উনি জানেন, যার কারণে কিন্তু এখন আপনার জন্য অনুশোচনা করছেন, এবং উনি মনে করছেন যে নতুন করে আবার আপনার একটা শুরু করার জন্য চিন্তা ভাবনা করছেন। তো এখানে দেখুন এস অফ পেন্টিকেলস এসছে, আপনাদের কিন্তু সব কিছুই নতুন করে এটাকে স্টার্ট হতে চলেছে, সেটা ধরুন মানির দিকে বলুন, হ্যাঁ মানে ফাইন্যান্সের দিকে বলুন, বা জব, কেরিয়ার, বিজনেস, কেরিয়ারের দিকে, যে কোনো দিক দিয়ে কিন্তু, বা রিলেশনের দিক দিয়ে কিন্তু আপনাদের একটা সুন্দর সময় আসছে। সেই সময়টা আপনাদেরকে দেখতে হলে, সেই সময়টাকে ধরতে হলে আপনাদেরকে কিন্তু নেগেটিভ হয়ে থাকলে আপনারা কিন্তু পাবেন না, আপনাদেরকে কিন্তু পজিটিভ হতে হবে, তবেই কিন্তু এই 10 অফ পেন্টিকেলসের জায়গায় আপনি আসতে পারবেন। 10 অফ পেন্টিকেলস জোগাড় করতে গেলে আপনাকে প্রচুর জার্নি করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সাকসেসফুল হতে পারবেন, আর আপনি কিন্তু হ্যাপিনেস থাকতে পারবেন, তখনই কিন্তু আপনি হ্যাপিনেস থাকতে পারবেন। তো বন্ধুরা, গাইডেন্স কার্ড বললাম সবটাই, কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, কার সাথে মিলেছে, হ্যাঁ একটু বলবেন। আর কমেন্ট কিন্তু খুব কম করছেন, খুব কম মানুষ করছেন, লাইকও খুব কম মানুষ করছেন, 1000 মানুষ দেখলে 100 লাইকও মানে হয় না, কেন? একটু লাইক কমেন্ট করতে আপনাদের কি অসুবিধা হয় আমি বুঝতে পারি না। যাই হোক, এগুলো কিন্তু ফ্রিতে নিতে নেই, আপনাদের যেটা বলি। যাই হোক, এখন আজকের মতো এখানেই রাখবো, বাড়াবো না আর এটা রিডিংটা। তো প্রত্যেকে কিন্তু পজিটিভ হন, ভালো দিন দেখতে হলে পজিটিভ থাকতে হবে, যত কষ্টই থাক ভিতরে পজিটিভ থাকুন, হাসি খুশি থাকুন, সবার সাথে সুন্দর করে মিশুন, কথা বলুন। আর কার্মিক যাদের বুঝবেন যে কার্মিক রিলেশন, তবে সেখানে আর না এগোনোটাই ভালো, কারণ দেখুন আপনার কিন্তু আরও ভয়ঙ্কর কিছু জীবনে ঘটতে পারে, কারণ এই কার্মিক রিলেশনটা একবার ধাক্কা খেয়েছেন, এর থেকে বড় ধাক্কা কিন্তু আবার আপনার জীবনে আসবে, সেই জন্য সাবধান হয়ে যান। আমি বলবো সাবধান হওয়াটা ভালো, কারণ আমরা তো মানুষ, আমরা তো সবই বুঝি, তো পশু পাখি না যে লাঠির বাড়ি মারলাম আবার আসলো ডাকলে, তা তো নয়, আমরা তো মানুষ, তাই না? আমাদের তো এইটুকুনি বিবেক বুদ্ধি থাকা উচিত যে মানুষটা একবার এত বড় আঘাতটা দিয়েছেন, আর সে ডাকলেই আবার আমি চলে যাব কেন? একটা কুকুর বা একটা বিড়ালকে কি হয়,
লোকে জল দিচ্ছে, জল ঢেলে দিচ্ছে গায়ে, লোকে অ্যাসিড ঢেলে দিচ্ছে গায়ে, লাঠি দিয়ে পিটাচ্ছে, আবার যখনই এক মুঠো ভাত নিয়ে বা একটা রুটি নিয়ে যখনই ডাকছে আয় আয় করে চলে আসছে। তাহলে আমরা কি পশু নাকি? এটা মনে করুন, এটা মনে করে মনের শক্তিটা বাড়ান, জোরটা বাড়ান। আমি যেটুকু কথা বলি আপনাদের ভালোর জন্য বলি, কিন্তু এক একজন এমন কমেন্ট করেন তখন মাথাটা যায় গরম হয়ে। আপনাদের ভালোর জন্য বলছি। কেন কেন এত নিজেকে সস্তা করে ফেলবেন না? নিজেকে সস্তা করবেন না, নিজের ওয়েট রাখতে শিখুন, তাহলেই দেখবেন আপনার ওয়েটটা সবাই দেবে, আপনার মূল্যটা সবাই বুঝবে। আর নিজেকে যদি এত ওয়েট লস করে ফেলেন, আপনাকে কেউ মূল্য দেবেন না। যাই হোক, অনেক কথা বললাম না? ঠিক আছে, যদি বেশি কথা বলে থাকি আর কি বলবো, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আর পরের রেটিং আবার দেখা হচ্ছে। টাটা।